আসিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। ফিফা র্যাঙ্কিংয়ে পেছানো ও ঘরোয়া ফুটবলে ধুঁকতে থাকা প্রতিবেশী দেশ পাকিস্তান এই টুর্নামেন্টে খেলার সুযোগ লুফে নিলেও বাফুফের চরম উদাসীনতায় বাংলাদেশ এই বড় আসর থেকে বঞ্চিত হয়েছে। আর এই ঘটনা জানাজানি হওয়ার পরে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি বাফুফের ন্যাশনাল টিম কমিটির এক সভায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। স্বয়ং বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এজেন্ডের বাইরে গিয়ে প্রশ্ন তোলেন, পাকিস্তান যদি এই আঞ্চলিক টুর্নামেন্টে অংশ নেওয়ার টিকিট পেতে পারে তবে বাংলাদেশ কেন পারল না। বাফুফে জানায়, আসিয়ান অঞ্চলের বাইরের দেশ হিসেবে পাকিস্তান আগে থেকে টুর্নামেন্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিল। অন্যদিকে বাফুফের পক্ষ থেকে আগে কোনো প্রকার যোগাযোগ বা আবেদনই করা হয়নি। আসিয়ান কাপের ট্রেন মিস করার পর এখন ঘুম ভেঙেছে বাফুফের কর্তাদের। শেষ মুহূর্তে সান্ত্বনা হিসেবে আসিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। যদি শেষ মুহূর্তে চীন বা অন্য কোনো আমন্ত্রিত দেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তবে সেই শূন্যস্থানে বাংলাদেশ যেন খেলার সুযোগ পায়, চিঠিতে সেই অনুরোধই জানানো হয়েছে। বাফুফে কর্মকর্তাদের মতে আসন্ন সাব চ্যাম্পিয়নশিপের আগে আসিয়ান কাপের মতো শক্তিশালী আসরে খেলতে পারলে জাতীয় দলের জন্য সেটি দারুণ এক প্রস্তুতি হবে। তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে সময় ফুরিয়ে যাওয়ার পর বাফুফের এই তৎপরতা কেবলই দায় সারার চেষ্টা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পেশাদারিত্বের অভাবের কারণে বাংলাদেশ ফুটবল বারবার এমন সুবর্ণ সুযোগ হারাচ্ছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।